নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জুন মাসটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, আর এই গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ঘটনা নিয়ে আসবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। এই বিষয়টিতে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনাদেরকে হতে হবে, এই বিষয়টি পূর্ণাঙ্গ রূপে আলোচনা করার চেষ্টা করব। গ্রহের সঞ্চার বলতেই আমরা রাশিফল এই বিষয়টাকে বুঝি, অর্থাৎ একটা গ্রহ একটা রাশিতে থাকলে যে ফল দেয়, অন্য রাশিতে গেলে ফলের কিছু পরিবর্তন চলে আসে। আর এই পরিবর্তনের জন্য আমাদের জীবনেও ছোটোখাটো বেশ কিছু পরিবর্তন এগুলি আমরা লক্ষ্য করতে পারি। সুতরাং এখান থেকে একটা সার্বিক আলোচনা সেটা করা সম্ভবপর হলেও সূক্ষ্ম বিচারের জন্য জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। চলে আসবো মূল আলোচনায়। বৃষরাশির সাপেক্ষে রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র মাসের শুরুতেই দ্বিতীয় ঘরে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করবে 9 তারিখ পর্যন্ত। তাহলে রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় থাকায় আপনার কথার মধ্যে আত্মবিশ্বাস এই বিষয়টি যেমন থাকবে, একই রকমভাবে ফ্যামিলি ইনকাম বৃদ্ধি হওয়ার জায়গা সেটাও দেখতে পাওয়া যাবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই সময়সীমায় আপনি অর্থ উপার্জনের জন্য অনেক বেশি উদ্গ্রীব বা সচেষ্ট এই বিষয়টি হতে থাকবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার অতি অ্যাক্টিভনেস আপনাকে বাড়তি অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে দিতে পারে। বিশেষ করে মাসের 9 তারিখ পর্যন্ত রাশির অধিপতি গ্রহ শুক্র বুধের সাথে কম্বাইন করে থাকবে। বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ। তাহলে বুধ শুক্রের এই যে যুগলবন্দি, এটাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ যোগ বলে, অর্থাৎ আর্থিক পরিস্থিতির কিছুটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র এবং বুধ কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে এই যে লক্ষ্মীনারায়ণ যোগ মাসের 9 তারিখ পর্যন্ত তৈরি হয়ে রয়েছে তার কতটা সুফল আপনি পাবেন। তবে কিছুটা হলেও আপনি সুফল পাবেন, এটা কিন্তু আশা করা যায়। এবং যেহেতু দ্বিতীয় ঘর থেকে আমরা ফ্যামিলি এই বিষয়টির বিচার করে থাকি, সুতরাং ফ্যামিলিতে আপনার গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে পারে। ফ্যামিলির মধ্যে বড় কোনো সমস্যার সমাধানের রাস্তা আপনি বর্তমান সময়ে বের করতে পারেন। এমন কোনো সমস্যা যেটি দীর্ঘদিন ধরে আপনাদের ফ্যামিলিতে দীর্ঘকালীন একটা প্রবলেম সেটা তৈরি করেই রেখেছে এবং সেটার থেকে কিছুতেই আপনি নিষ্কৃতি পাচ্ছেন না, এই ধরনের জটিল সমস্যার সমাধান বর্তমান সময়ে আপনি বের করতে পারেন অন্ততপক্ষে মাসের 9 তারিখ পর্যন্ত। কারণ এখন বুধ সেও অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ, এবং আপনার রাশির অধিপতি শুক্র সে বুধের সাথে একসঙ্গে অবস্থান করে রয়েছে। সুতরাং পুরনো কোনো গভীর সমস্যা সমাধানের জন্য একেবারে গোল্ডেন টাইম বলা যেতে পারে জুন মাসের 9 তারিখ পর্যন্ত। আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট, কথার মধ্যে বা বাক্যের মধ্যে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাওয়া এবং ফ্যামিলিগত দিক দিয়ে বা যৌথভাবে আপনাদের রোজগার ইনক্রিজ হওয়ার একটা রাস্তা সেটা 9 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যায়। তারপরে এই শুক্র সে কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করবে, অর্থাৎ কর্কট রাশির ঘরে অবস্থান করবে। আর এই যে কর্কট রাশির ঘরে শুক্র অবস্থান করবে এই সময়সীমাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেবগুরু বৃহস্পতি সে অলরেডি কর্কট রাশির ঘরে 2 জুন থেকে অবস্থান করে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে দৈত্যদের গুরু বলা হয় শুক্রকে এবং দেবতাদের গুরু বলা হয় বৃহস্পতিকে। এবং এই যে কালপুরুষের জন্মকুণ্ডলিতে চতুর্থ রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সমন্বয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বিশেষ করে যখন যখন শুক্র এবং বৃহস্পতি একই রাশিতে অবস্থান করে তখন মানুষের মানসিকতার মধ্যে বেশ কিছু পরিবর্তন চলে আসে। যেমন যে বিষয়টা আপনারা ফিল করবেন সেই বিষয়টা হচ্ছে ব্যক্তিগতভাবে আপনার মনের মধ্যে একটা দোদুল্যমান পরিস্থিতির থেকে কিভাবে আপনি রিকভার করতে পারেন সেই রাস্তায় হাঁটার দিকে আপনি এগিয়ে যেতে থাকবেন। দোদুল্যমান বলতে আমি যে বিষয়টি বোঝাতে চাইছি সেটা হচ্ছে অস্থির পরিস্থিতি, কোনো একটি বিষয় নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। হয়তো আপনি অনেকটা অ্যাক্টিভ হয়ে এগিয়ে যাচ্ছেন, আবার আপনি পিছিয়ে চলে আসছেন, এই ধরনের একটা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে যে সমস্ত বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা যাচ্ছেন, এই যে দেবগুরু বৃহস্পতির সাথে দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশিতে 9 জুনের পর অবস্থান করবে, আপনাদের এই দোদুল্যমান পরিস্থিতির থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কারণ এখন আপনার মস্তিষ্কের মধ্যে প্রকৃত জ্ঞানের উন্মেষ সেটা ঘটতে থাকবে। আপনার আগামী দিনে কি হতে যাচ্ছে, আগামী দিনে কোন কাজটি করলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন,
এই বিষয়ের রূপরেখা সেটি কিন্তু আপনি নিজেই ঠিক করতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জীবনে শুধুমাত্র সাকসেস এই বিষয়টাকেই দেখি, কিন্তু এই সাকসেসের পেছনে যে সঠিক পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য নিজে অতি উগ্র হয়ে চেষ্টা করা দরকার, এই দুটির সঠিক সংমিশ্রণ আমাদেরকে সাকসেস দেয়। আর যখন আমরা সাকসেস পাই তখন কিন্তু সাকসেস কেন পেলাম এটা নিয়ে চিন্তা ভাবনা করি না। কিন্তু এই জায়গাতে একটা কথা বলবো, বৃহস্পতি এবং শুক্রের এই সমন্বয় আপনাকে কিন্তু সঠিকভাবে নিজেকে পরিচালিত করার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে দেবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জীবনে 9 তারিখের পর থেকে ঘটবে, সেটা হচ্ছে আপনি কিন্তু সৎ গুরুর দর্শন এটা পেতে পারেন, বা সৎ মানুষের সান্নিধ্যে এসে আপনি আপনার কর্মজীবন বলুন বা সাংসারিক জীবন বলুন বা যে কোনো ধরনের প্রবলেমের জীবন বলুন, সেটার থেকে নিষ্কৃতির একটা রাস্তা সেটা অন্তত আপনার সামনে ওপেন হতে পারে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। আমি প্রথমেই বললাম রাশির দ্বিতীয় পতি বুধ, সে কিন্তু বিচক্ষণতার কারক গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহ। সুতরাং পরিস্থিতি যেই হোক না কেন এই পরিস্থিতিতে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং অর্থ উপার্জনের প্রতি আপনার আগ্রহ সেটা অন্যান্য দিনের তুলনায় বেশি থাকবে, এটা কিন্তু আপনি ফিল করতে থাকবেন। পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের ট্যালেন্টকে আপনি যথাযথভাবে প্রকাশ করার রাস্তায় হাঁটবেন। তার ফলে আপনার দাম্পত্য জীবন বলুন, কর্মজীবন বলুন বা আর্থিক জায়গা বলুন, সেই জায়গায় ডেভেলপমেন্টের ধারা সেটা কিন্তু আপনি ধরে রাখতে সমর্থ হবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কেতু। দেখুন আপনার রাশির চতুর্থ ঘরে কেতু অবস্থান করে রয়েছে। চতুর্থ ঘরে কেতু সে কিন্তু সুখের হানি এই বিষয়টি ঘটায়। চতুর্থ ঘর হচ্ছে মা, চতুর্থ ঘর হচ্ছে সুখ, চতুর্থ ঘর হচ্ছে যানবাহন, চতুর্থ ঘর হচ্ছে আপনার পিসফুল লাইফ। এই জায়গায় কিছুটা ইলুশন সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে রয়েছে। এটা এমন নয় যে এই জুন মাসটিতেই থাকছে, বিগত 6-7 মাস ধরে, অর্থাৎ যখন থেকে কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করে রয়েছে তখন থেকে আপনাদের সুখ শান্তির কিছুটা ব্যাঘাত সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের জীবনে সেই অর্থে অপ্রাপ্তের কিছু নেই, কিন্তু তারপরেও একটা মানসিক শান্তির অভাব সেটা আপনারা ফিল করছেন। কারণে অকারণে মায়ের সাথে একটা গোলযোগ, বাড়িতে এলেই মনটা কোনো অজানা কারণে ভারাক্রান্ত হয়ে উঠছে। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনার দীর্ঘদিন ধরে আছেন। দীর্ঘদিন ধরে আপনি কোনো একটি গাড়ি ক্রয় করার কথা চিন্তাভাবনা করছেন বা জমি কিনবো বা বিক্রয় করব, এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে চাইছেন ঘটুক, কিন্তু তারপরেও ঘটছে না। তার কারণ হচ্ছে চতুর্থভাবে কেতু আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলি চতুর্থ ভাবকে কেন্দ্র করে রেখেছে, এই জায়গাতে একটা দ্বিধাদ্বন্দ্ব সেটা রয়েছে এবং এটা কিন্তু জুন মাসেও থাকছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। দেখুন খুব ভালোভাবে বুঝলে মঙ্গল কিন্তু আপনার রাশির দ্বাদশভাবে 20 তারিখ পর্যন্ত অবস্থান করবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য মঙ্গল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তার কারণ হচ্ছে এই গ্রহ সপ্তম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি। দাম্পত্য জীবনের কারক গ্রহ বলা যেতে পারে মঙ্গলকে, এবং এই মঙ্গল যেহেতু আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে, সুতরাং দাম্পত্য জীবনে কিছু প্রবলেম এই বিষয়টি আপনারা ফেস করতে পারেন। আপনার লাইফ পার্টনারের দিক থেকে উত্তপ্ত বাক্য বিনিময়, লাইফ পার্টনারের দিক থেকে হঠাৎ করে কোনো প্রবলেম সেটা কিন্তু আপনার জীবনে আসতে পারে, বা অলরেডি আপনি এই সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন। শ্বশুর বাড়িকে কেন্দ্র করে, শ্বশুর বাড়ির মানুষজনকে কেন্দ্র করে বা আপনার লাইফ পার্টনারকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে শান্তির অভাব এটি কিন্তু আপনি বারবার ফিল করছেন। যারা ব্যবসা করছেন হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে কিছুটা শ্লথ হয়ে যাওয়া, বা ব্যবসা ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন পরিকল্পনা করছেন কিন্তু সেই পরিকল্পনাগুলি কিছুতেই বাস্তবায়িত হচ্ছে না, এই ধরনের ঘটনার সম্মুখীন বর্তমান সময়ে আপনারা হচ্ছেন। কিন্তু এখানে একটা কথা বলবো, যাদের জীবনে এই ধরনের সমস্যা রয়েছে তারা একটু ধীরে চলো নীতি এটা বর্তমান সময়ে গ্রহণ করবেন। শ্বশুর বাড়ির সাথে বা আপনার স্ত্রী বা স্বামীর সাথে যদি বর্তমানে কোনো সমস্যা চলে থাকে সেটাকে সমাধানের রাস্তায় 20 তারিখের পর হাঁটার চেষ্টা করুন। কারণ 20 তারিখের পর মঙ্গল আপনার রাশিতে অবস্থান করবে। আপনার লাইফ পার্টনার বর্তমানে আপনার কথা বুঝতে নাও পারে, আপনি যেটা বলতে চাইছেন সেটা তার বোধগম্য হচ্ছে না, বা আপনার কথা বুঝছে কিন্তু তারপরেও সে শুনছে না। কিন্তু 20 তারিখের পর অবস্থার পরিবর্তন ঘটবে, তখন কিন্তু আপনার
শ্বশুরবাড়ি বা লাইফ পার্টনারকে কেন্দ্র করে যে কোনো ধরনের সমস্যা সমাধানের রাস্তায় আপনি হাঁটলে সাকসেস পাওয়ার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। এই জায়গাতে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে বিশেষভাবে যেন কোনো ধরনের অনৈতিক রিলেশনশিপের মধ্যে না জড়ান, এই বিষয়টি বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ দ্বাদশভাবে মঙ্গল শয্যা সুখের হানি এই বিষয়টি ঘটিয়ে থাকে। যাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে তারা কিন্তু দেখবেন রাত্রেবেলায় অর্থাৎ নিজেদের একান্ত সময়ে কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। 20 তারিখ পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান সেটা আসবে না। সুতরাং 20 তারিখের পর আপনারা এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু 20 তারিখের পর পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় ঘরে বুধ শুক্র অত্যন্ত অ্যাক্টিভ এবং বলবান অবস্থাতে রয়েছে, আপনি এখন অর্থ উপার্জনের জন্য অনেক বেশি পরিশ্রম করবেন, কিন্তু প্রকৃত অর্থের রেজাল্ট সেটা 100% কিন্তু মাসের শুরুতেই পাবেন না। 20 তারিখের পর কিন্তু ভালো পরিণাম এটা আপনারা আশা করতে পারেন। সুতরাং মাথা ঠান্ডা রাখুন এবং ক্রোধের বশে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। হঠকারী সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু আক্ষরিক অর্থে ফ্যামিলি লাইফের জন্য ডিস্টারবেন্স ক্রিয়েট করে দেবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির রাশি সঞ্চার হতে যাচ্ছে 2 জুন, সে তার উচ্চ ক্ষেত্রে অবস্থান করবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বৃহস্পতি 8 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের মালিক। আর এই বৃহস্পতি আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান হতে যাচ্ছে। প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক সেটা বর্তমান সময়ে তৈরি হতে পারে। যাদের দীক্ষা হয়নি তাদের কিন্তু দীক্ষা হওয়ার সম্ভাবনা সেটিও বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। বড় দাদা বা বড় দিদির কাছ থেকে বা আপনার প্রকৃত কোনো ভালো বন্ধুর কাছ থেকে যে কোনো ধরনের হেল্প পাওয়ার জায়গা সেটি কিন্তু 2 জুনের পর থেকে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে যারা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের জীবনে কিন্তু 2 জুনের পর থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। লোনের বোঝাই যারা জর্জরিত হয়ে রয়েছেন তারা কিন্তু 2 জুনের পর থেকে এই জায়গায় কিছুটা পজিটিভ রেজাল্ট বা কিছুটা রিলিফ সেটা আশা করতে পারেন। কারণ অষ্টম ঘরের মালিক সে তৃতীয় ঘরে উচ্চস্থ হতে যাচ্ছে এবং এই উচ্চস্থ বৃহস্পতি সে একাদশ ঘরের মালিক, এই বিষয়টিও আপনাদেরকে বুঝতে হবে। সুতরাং যারা লোনের জর্জরিত হয়ে রয়েছেন তাদের জীবনে কিন্তু স্বস্তি সেটা আপনারা অনেকটাই আশা করতে পারেন। ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখুন। আপনার কলিগ বা আপনার ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার এটা আপনাদেরকে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্ট, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য রবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এই রবি হচ্ছে চতুর্থ ভাব অর্থাৎ আপনার সুখ ভাবের কারক গ্রহ। আপনার বাড়ি আপনার মা তার কারক গ্রহ হচ্ছে রবি। সে মাসের শুরুতেই দ্বাদশে অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে কেতু আপনার চতুর্থভাবে এবং মাসের শুরুতেই দ্বাদশের রবি। সুতরাং সুখ স্থানে কিছু সমস্যা, এডুকেশনের ক্ষেত্রে মনোসংযোগের অভাব, মায়ের সাথে গোলযোগ, বাস্তু সংক্রান্ত কোনো প্রবলেম, এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হবেন। তবে 15 তারিখের পর থেকে এই সমস্যা আস্তে আস্তে কাটবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। বৃষ রাশির দশম ঘরে রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে রয়েছে। কর্মক্ষেত্রে হঠাৎ হঠাৎ পরিবর্তন এটা কিন্তু আপনারা ফিল করছেন। প্রচুর কর্ম করছেন, সাকসেস রেট সেই হারে হচ্ছে না, বা আপনি যে কাজ করছেন সেই কাজের উপযুক্ত মূল্য বা পারিশ্রমিক সেটাও আপনারা পাচ্ছেন না। এই ধরনের ঘটনাও কিছু মানুষের ক্ষেত্রে ঘটছে। আবার কিছু মানুষ অল্প কর্ম করে প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন এবং কর্মক্ষেত্রে আপনারা খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন। দু ধরনের পরিস্থিতিই কিন্তু তৈরি হয়ে রয়েছে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। ব্যক্তিগতভাবে রাহু শুভ থাকলে কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। বিগত 6 মাস থেকে আপনি দেখলে বিষয়টি বুঝবেন। আর ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ হয়ে থাকলে কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন বিগত 6 মাস ধরেই আপনাদেরকে হতে হচ্ছে। সুতরাং এই জায়গাটা থেকে খুব বেশি পরিবর্তন সেটা কিন্তু আসবে না। একাদশ ঘরের শনিদেব সে অবস্থান করে রয়েছে। স্থিতিশীল একটা পরিস্থিতির দিকে আপনারা এগিয়ে যেতে থাকবেন, এটা কিন্তু একটা বাড়তি পাওনা।
বৃষরাশি বৃষ লগ্নের জন্য শনি কিন্তু রাজ্যকারী গ্রহ, সে একাদশে অবস্থান করে রয়েছে। শনি কিন্তু হঠাৎ করেই কোনো মানুষকে কিছু দেয় না, প্রচুর পরিশ্রমের পর সাকসেস এবং সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা, এই বিষয়টাকে শনিদেব নিয়ন্ত্রণ করে। সুতরাং আপনারাও কিন্তু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকবেন, যাদের যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় রয়েছে। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু বিবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এখানে একটা স্বস্তি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপর রয়েছে। সুতরাং এই জায়গাতে শনির নেগেটিভিটি সেটা কিছুটা হলেও হ্রাস হবে। এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ ভিডিও আসবে, আপনারা সেই ভিডিওটিও পরিষ্কার দেখবেন। এই ছিল সামগ্রিকভাবে এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।